রাধে রাধে বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তাদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা, বড়দের আশীর্বাদ আর ছোটদের ভালোবাসা নিয়ে সুন্দর সকাল থেকে একটা সুন্দর মিষ্টি ব্লগ তোমাদের সাথে স্টার্ট করলাম। তো ঘুম থেকে উঠেই রোজকারের মতন আমার কাজকর্ম শুরু হয়ে গেছে। ঘুম থেকে উঠলে আর রেস্ট করার, বিশ্রাম করার আর টাইম সুযোগ কোনোটাই হয় না। সারা রাত ঘুমিয়েছি, এটাই না অনেক, তাই না বলো? তো কালকেই জামা কাপড় সমস্ত ভিজিয়ে রেখেছিলাম। ভেজানো বলতে জামা কাপড় বলতে বিছনার চাদর, শাশুড়ির ঘরের একটা চাদর, আমার ঘরের একটা চাদর, আর বড় ঘর মানে যে ঘরের বসার ঘর সেই ঘরে তিনটে চাদর ভিজিয়ে রেখেছিলাম কালকে চানের সময় বাথরুমে। তো সেই তিনটে চাদরই আজকে সকালবেলা উঠেই কেচে দিলাম। আর কেচে দিয়ে আর সেগুলো আর বারান্দায় মানে মেললাম না, সেগুলো সমস্ত ছাদে মেলছি, কারণ সকালবেলা প্রচণ্ড ছাদে রোদ উঠেছে। তো ভাবলাম ছাদেই মেলে দিই। আর এখন তো একটু হয়তো রোদে যাতায়াত আমি করছি, তবে সকালের টাইমে তবু ঠিক আছে, কিন্তু বেলা 10টা-11টার পরে যা রোদ ওঠে তখন ছাদে কেন, তিনতলার বারান্দাতেও হাঁটাহাঁটি বা দাঁড়ানো যায় না। স্নান করতে যে যাই তিনতলার বাথরুমে, তাতেও মানে চান করা যায় না, এত গরম মানে তিনতলাটায় হয় আমাদের। তো যাকে সমস্ত জামা কাপড়গুলো মেললাম, আর সাথে তোমাদের দাদাভাইয়ের একটা প্যান্টও ভিজিয়ে রেখেছিলাম, সবই কেচে দিলাম, দিয়ে দেখো ছাদে মেলে দিলাম। আর রোদে সমস্ত মোটামুটি শুকিয়ে যাবে। আর কালকে যেগুলো আমি চানের সময় কেচেছিলাম সেগুলো সব শুকিয়ে গেছে, সেগুলোকে এবার আমি তুলে নিচ্ছি, কারণ এইগুলো সমস্ত জামাকাপড় শুকিয়ে গেছে। এগুলো কালকে সকালবেলাতেই কেচেছিলাম। আর এই দিকে এই চাদর আর যে শাড়ি দেখছো ওগুলো হলো ননদের, এই তিনটে। তো এই তিনটেও কালকে আমি কেচে দিয়েছিলাম ননদের ঘরের, কারণ ওর একটু শরীরটা খারাপ, তাই বললাম ঠিক আছে আমি কেচে দিচ্ছি। তো ওই ননদের ঘরের ওই বিছনার সিঙ্গেল চাদর আর দুটো শাড়ি আমি কেচে দিলাম। আর এদিকে দেখো বেশি জামা কাপড় কাচিনি, টুকটাক যাচ্ছিলো, তাই এবার ভাবলাম চলো এবার দাঁতটা মাজি। সকালবেলা উঠে কিন্তু আমার বাসি জামা কাপড় ছাড়া হয়ে গেছে, এমনি মুখ টুক ধোয়াও হয়ে গেছে, কিন্তু দাঁতটা মাজা হয়নি, কারণ জামা কাপড় ছেড়ে একবার এখন দাঁতটা মাজছি। কারণ সকালবেলা উঠে আগে ফ্রেশ হয়ে জামা কাপড়গুলো আর কি কাচলাম। আর বাসন কোসন কিন্তু আমার সকালবেলা উঠেই মাজা ঘষা হয়ে গেছে। তো সেই ভিডিওটা তোমাদের কাছে শেয়ার করিনি, কারণ রোজই তো বাসন মাজা, ঘর মোছা, যা হোক যেটাই করি না কেন সেইটুকুনি সবটাই তোমাদের কাছে শেয়ার করি। তো প্রতিদিন হয়তো এক ধরনের ভিডিও তোমাদের নাও দেখতে ভালো লাগতে পারে, তো সেই জন্য সবসময় চেষ্টা করি যে একটু ঘুরিয়ে ফিরিয়ে অন্যরকমভাবে ভিডিওটা দিতে। মানে কাজ তো রোজই করতে হবে, একই কাজ রোজ করতে হবে, কিন্তু তার মধ্যে তো একটু ঘুরিয়ে ফিরিয়ে দেখার ব্যাপারটা থাকে না। তো সেটা সবসময় আমি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি একটু ভালো করার। তো এখানে দেখো দাঁত মাজছি। তো অনেক সময় কিন্তু কী হয় বলো তো, রোজ কিন্তু দাঁত আমি মাজি, কিন্তু রোজ দাঁত মাজার ভিডিও তোমাদের কাছে শেয়ার করা হয় না, কারণ এক এক দিন এক এক রকম টাইমে ঘুম থেকে উঠি। আর সকালের টাইমটা এতটাই ঝড় থাকে আমার, যে আমি যে পুরো কন্টিনিউ পার্ট টু পার্ট ভিডিও করব সেটা কিন্তু আমি করতে পারি না, মানে এতটা অসুবিধা হয়। তো সেই জন্যে রোজ হয় না। তো যাকে আজকে আবার সুযোগ সুবিধা হয়েছে, তো সেই জন্য ভাবলাম করে নিই। আর তোমাদের দাদাভাই কিন্তু উঠে গেছে, কারণ আমি উঠে যখনই পাম্পটা ছাড়ি তখনই তোমাদের দাদাভাই কিন্তু ঘুম থেকে উঠে যায়। মানে পাম্পের মেশিনটা ছাড়ি তো ওটার এতটা আওয়াজ হয় যে ওর ঘুমটা ভেঙে যায়। ও উঠে 10-15 মিনিট ও দাঁত ব্রাশ করে, মুখ টুক ধোয়ে, এদিক ওদিক করে, তারপরে একদম বাজারে তোলে নিয়ে দোকান বাজার যেটা করার সেটা করে নেয়। আর রাত্রিবেলাতেই জিজ্ঞেস করে রাখে যে কী আনবো, কী করবো, কী রান্না বান্না হবে। তো জিজ্ঞেস করে রাখে, যেরকম বলিস তো সেরকমভাবেই সমস্ত বাজারহাট করে আনে। তো ওপর থেকে দাঁত মেজে মুখ টুক ধুয়ে এলাম, আর এসে দেখো ডে ক্রিম লাগাচ্ছি। আর ডে ক্রিমটা অনেক দিন পর লাগাচ্ছি, সত্যি কথা বলতে কি শীতের মধ্যে ঠিক মতো লাগানো হয়নি। আর তারপর জন্ডিস হওয়ার পরে তো টোটাল বন্ধ, মানে শরীর এতই খারাপ ছিল যে নিজের প্রতি একটু যে যত্ন নেবো সেই ইচ্ছাটাই আমার মনের থেকে উঠে গেছিলো। তো যাকে আবার চিন্তা করলাম যে না, শরীর যখন মোটামুটি একটু ঠিক আছে তাহলে আবার শুরু করে দিয়ে আগের মতো নিজের রূপচর্চা করা। তো সকালবেলা উঠেই দেখো ডে ক্রিমটা মাখছি, আর সত্যি ক্রিমটা খুব ভালো, মানে এতটা ভালো তোমাদের আমি বলে বোঝাতে পারবো না, খুবই ভালো ক্রিমটা। তো সেটা লাগালাম, তারপর একটু চুল টুলগুলো আঁচড়াই, কারণ রাত্রিবেলায় সেই ঘুমোই, তারপরে কোনো রকমে ঘুম থেকে উঠে চুলটা একটু মানে হাতে ধরেই বাঁধি, আর চুলগুলো আঁচড়ানোর টাইমই হয় না, কারণ সকালবেলা উঠেই চিন্তা কী রান্না করব, কীভাবে সারাটা দিনে কাজকর্ম করব, তার মধ্যে ভিডিও করা, সব মিলিয়ে মিশিয়ে আমার একদম ঝড়ের মতন অবস্থা থাকে, যার জন্য সব কিছু ঠিকঠাকভাবে করতে পারি না। তারপর নিচে চলে এলাম, আর এসে দেখলাম তোমাদের দাদাভাই একদম বাজার টাজার নিয়ে এসছে। তো আমি সমস্ত ব্যাগ থেকে বার করলাম, এখানে সুগার ফ্রি ক্রিম কেকার, কেলগস, ম্যাগি, সার্ফ, কমপ্ল্যান, জেকের কালো জিরে, তারপর অল্প করে একটু চাল এনেছে, মানে একটু গোবিন্দভোগ চাল সবসময় আমার ঘরে রাখতে হয়। তারপর দেখো দুটো রেড কাউ পনির এনেছে, আর আমার রেড পনিরটা না আমার ছেলে আর আমার ভাগ্নি খেতে প্রচণ্ড ভালোবাসে। আর যেহেতু এখন নিরামিষ হচ্ছে তো একটু পনির টনির ছাড়া মানে খাওয়া যাবেই না। আর এদিকে দেখো দুটো দুধের প্যাকেট এনেছে রেড কাউ। আর আমাদের বেশিরভাগই না এই
ইঁদুর তা আনে, আর নয় আমুল তাজা আনে। আর এখানে সবজি বাজার যেটা এনেছে সমস্ত এনে দেখো ঝুড়ির মধ্যে ঢেলে দিয়েছে, যার জন্যে তোমাদের সেইভাবেই দেখাচ্ছি। দেখো পটল, কুমড়ো, গাজর, সজনে, শিম, মটরশুঁটি, বেগুন, মিষ্টি আলু সবটা এনেছে। তো আমি একবারে তোমাদের সবজি বাজারটাও কিন্তু দেখিয়ে দিলাম যে বাজার থেকে, দোকান থেকে কী কী এনেছে। তো অনেকই এনেছে। এরপর আমি এগুলোকে আবার কী রান্না হবে হলো, আর বাকিটা সুন্দরভাবে গুছিয়ে আবার ফ্রিজে তুলে দেবো। একদম কেটে কুটে গুছিয়ে নিয়েছি, গুছিয়ে নিয়ে তারপরে রান্নাটাও আজকে বসিয়ে দিয়েছি। খুব তাড়াহুড়োর মধ্যে ছিলাম, কারণ ননদ আবার এলো ওর মেয়ের রান্নাটা করতে, তো সেই জন্য আর আমি একদম ভিডিও অন করতে পারিনি। আর তাছাড়া আমার ফোনে চার্জও ছিল না, ফোনটা চার্জ দিলাম, তো সেই জন্য কিছুটা রান্নাবান্না হয়ে গেছে। তোমাদের একবার একটু দেখি, একটু পরে দেখাই, একবারে রান্নাটা করেই একবারে তোমাদের দেখাই। আর বাবুকে এই জাস্ট খাওয়ালাম, খাইয়ে উঠলাম বাবুকে দিলাম ওই তরকারি করেছি যে পাঁচ তরকারি, সেই পাঁচ তরকারি আর বেগুনি ভেজে দিলাম, সেই দিয়ে খেলো। আর আমার তো আলাদা ঝোল করি, সেটা দিয়ে আমি খেলাম, ওষুধপত্র খেলাম। আর এখন প্রেশারে বসিয়েছি পালং শাক সিদ্ধ। পালং শাকটা করলে আমার হয়ে যাবে। আর গরম গরম কুমড়ি ভেজে দেবো, শাশুড়ির অন্নকে গরম গরম কুমড়ি ভেজে দেবো, তখন দেরি আছে সেটা করতে, এখন তো করবো না। এখন পালং শাকটা হলে গ্যাস মুছবো, টুকটাক বাসন আছে, এই কটা করলে আমার মোটামুটি কাজ কমপ্লিট। একবারে রান্নাটা দেখিয়ে দিই। এখানে দেখো ভাত, আলু সিদ্ধ আর মিষ্টি আলু ভাজা, আর এখানে দেখো কড়াইশুঁটি দিয়ে মুগের ডাল, এই দেখো এবং ঘন ঘন করে ঘি দিয়ে সুন্দর করে কড়াইশুঁটি দিয়ে মুগের ডাল করেছি। আচ্ছা, এখানে আছে দেখো পালং শাক ভাজা। এখানে হলো আমার রান্না, দুবেলার একবারে করে রাখি। আর কিও পাঁচ তরকারি, ঠিক আছে, বাবু খেয়েছে। আর এখানে বেসন গোলা আছে গরম গরম, সবাইকে বেগুনি ভেজে দেবো, ঠিক আছে। আর এখানে একটু শশা কাটা আছে, ছেলের জন্য বিকেলে একটা অন্য টিফিন করবো। যেটাই করি সেটাই তোমাদের কাছে অবশ্যই আমি সেটা শেয়ার করবো আর কি। তো একদম রান্নাবান্না কমপ্লিট করলাম, করে ওপরের ঘরঠরগুলো সমস্ত মুছলাম, আর মুছে টুচে জামা কাপড় ছাড়লাম, ছেড়ে এলাম ঠাকুর ঘরে এই জামা কাপড়গুলো কাচতে গেলো। কিন্তু সমস্ত ঠাকুর ঘরের জামা কাপড় যেগুলো অনেক দিন আগে ছাড়ানো হয়েছিল, শীত পড়ার পর যখন গরম পড়লো, শাশুড়ি আর আমি এসে সমস্ত সোয়েটার টোয়েটার শাল ঠাকুরের খুলে দিয়েছিলাম, তো সেগুলো কাচা হয়নি। তো সেগুলোই আজকে এসেছি কাচতে। ভাবলাম চলো, গরমও পড়েছে, এরপর আবার বৃষ্টি বৃষ্টি হলে তখন আবার কোথায় মেলবো কোথায় শুকবো তার ঠিক নেই। তো সেগুলোই দেখো কাচতে চলে এলাম। আর তোমাদের আজকে ঠাকুর ঘরে চৈত্র মাসে ঘটের বসানো সেটাও দেখিয়ে দেবো, এটা ভেবেই আর কি ভিডিওটা করা। আর এখানে দেখো বাবার ঘট বসানো হয়েছে, সেটা আমাদের প্রতি চৈত্র মাসেই কিন্তু বসানো হয়, আর যার জন্য পুরো চৈত্র মাসটা কিন্তু আমরা নিরামিষ খাই। আর সেটা তোমাদের আজকে একটু দেখিয়ে দিলাম। আর এখানে শাশুড়ি আর ছেলে তো জানোই ঠাকুর ঘরে আসে, কারণ আমার ছেলে শাশুড়ি একা আসতে একটু ভয় পায় আর কি, বয়স হয়ে গেছে তো সেই জন্যে। তো একসাথে সবটা তোমাদের কাছে কিন্তু দেখিয়ে দিলাম। এখন নিচে এলাম, তাই বলে ভেবো না এখন রাত্রি হয়ে গেছে, এখন বাজে ঘড়িতে 4:30। আর নিচে এলাম, ঠাকুর ঘরে কাজগুলো সারলাম, ঠাকুর ঘরে অনেক দিনের জামা কাপড় ছিল সেগুলো সব কেচে উপরের বারান্দা দিয়ে সব মেলে দিলাম। এত বেলায় আর ছাদে কিচ্ছু মেললাম না, কারণ পরে আবার তুলতে হবে জামা কাপড় ছেড়ে, ওই জন্য সমস্ত ওই পিছনের বারান্দা দিয়ে মেলে দিলাম। আর এই মাত্র এলাম নিচে, এখন শাশুড়ি ননদ খাবে, তো তার জন্য ওদের জন্য দেখো গরম গরম কুমড়ি ভাজছি, এই যে গরম গরম কুমড়ি ভাজি, আর ডালটা গরম বসিয়েছি, ডালটা হলে গরম গরম ডাল তরকারি আর কুমড়ি দিয়ে ওরা খাবে। তো সেই জন্য নিচে এলাম, করে তারপর বাবুর টিফিনটা করবো। বাবুর টিফিন যখন করবো আবার সেটা তোমাদের কাছে পরে দেখাবো, ঠিক আছে, কি রান্না আজকে বাবুর জন্য টিফিনে স্পেশাল করছি। আর এই দেখো বাবুর জন্য নিয়ে এসেছি ভেজ রোল, পনির দিয়ে ক্যাপসিকাম গাজর সব দিয়ে করে দিয়েছি। তো এটার রেসিপিটা তোমাদের কাছে আমার শেয়ার করা হলো না, কারণ একা হাতে না ফোন ধরে এইভাবে করা সম্ভব না। আর এই ফার্স্ট টাইম ছেলের জন্য এটা বানালাম, এমনিতে তো এগ রোলটাই বেশি বানাই তো ঘরেতে। আর যেহেতু নিরামিষ, আর বাবুকে এখন একটু ঘুরিয়ে ফিরিয়ে টিফিন দিতে হচ্ছে, আমার বাবুর জন্য নানান রকম টিফিন বানাতে হচ্ছে, তো সেই জন্য একটু রোলটা বানালাম। তো বানিয়ে বাবুকে জিজ্ঞেস করলাম বাবু কেমন হয়েছে, তো বাবু বললো খুব ভালো হয়েছে। আর ঘড়িতে প্রায় এখন 6টা, 5:30, 6টার মতন বাজে। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করি, কালকে আবার একটা সুন্দর ভিডিও নিয়ে চলে আসবো। তোমরা কিন্তু সবাই ভালো থেকো, আজকের মতন বিদায় নিলাম, টাটা।